This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জমি বিবাদ মেটাতে গিয়ে ভাঙড়ের নাটাপুকুরে আক্রান্ত পুলিশ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, জমি বিবাদ মেটাতে গিয়ে ভাঙড়ে আক্রান্ত নাটাপুকুরে আক্রান্ত পুলিশ। পোলেরহাট থানার কনস্টেবলকে মারধরের অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করা হলেও পলাতক অনেকেই। পোলেরহাট থানার কনস্টেবল সুশান্ত মণ্ডলকে কিলচর ঘুষি মারার অভিযোগ। আপনারা দেখছেন সেই ছবি, ভাইরাল ভিডিও ধরা পড়ল পুলিশকে মারধরের ছবি। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর, সরাসরি চলে যাব সেখানে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে? দেখো পবিত্রা, যেখানে এই ঘটনায় কিন্তু ভাঙড়ে যে এর একবার না এর আগেও একবার ঘটেছিল, যেখানে দেখো একটি মেলা কেন্দ্র করে একটি মেলা 7টা খেলা, সেখানে পুলিশ গেলে সেখানে কিন্তু পুলিশের উপর মারধর করা হয়। তবে সেই ঘটনা রেশ কাটতে না কাটতে আবার ঠিক কয়েকদিন পরে কিন্তু আবার এই ভাঙড়ের যেখানে জমি বিবাদকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে একটি গন্ডগোল ছিল এই ভাঙড়ের যে ভাঙড় বিধানসভা যে পোলেরহাট থানার সে নাটাপুকুর এলাকায়। তবে দেখো একেবারেই কিন্তু সেই এলাকায় যথেষ্ট একটা উত্তেজনা রয়েছে, কারণ যেহেতু দেখো সেখানে দুই পরিবারের মধ্যে একটি গন্ডগোলের বিবাদে সেখানে কিন্তু খবর পেয়ে সেখানে কিন্তু পুলিশ, পোলেরহাট থানা পুলিশ সেখানে ছুটে আসে এবং আসার পরেই কিন্তু সেই পুলিশ যখন তাদেরকে রক্ষা করে, ঠিক সেই সময় কিন্তু পুলিশ তাদেরকে এক কনস্টেবলকে বেধড়ক মারধর ও কিলচর ঘুষি মারে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট হচ্চকিয়ে পড়েছে আরো এক আধিকারিক, যে পুলিশ আধিকারিক। সাথে সাথেই তাকে যখন নিয়ে সেই এলাকা থেকে যখন তাকে পুলিশ গাড়িতে তোলা হচ্ছে, তারপরেই কিন্তু সেই পুলিশ গাড়িকে ঘিরে একেবারেই গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ জানায়। সেই এলাকায় যে নাটাপুকুর এলাকার সেই সমস্ত গ্রামবাসী তারা বিক্ষোভ জানায়। তবে দেখো সেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগে কিন্তু সেখানে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে, সেখানে কিন্তু পরিস্থিতি পুরো সামাল দেওয়া হয়। তবে দেখো এই ঘটনায় কিন্তু জাহাঙ্গীর এবং তার যে গোষ্ঠী তারা কিন্তু এই ঘটনা তাকে এই যে পুলিশ কনস্টেবল তাকে কিন্তু মারধর করেছে বলে যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনা যথেষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে সেখানে যে পোলেরহাট থানার পুলিশ তারা সেখানে কিন্তু ঘটনাস্থলে তারা কিন্তু রয়েছে। বিশ্বজিৎ, একটা বিষয় আমি জেনে নেবার চেষ্টা করব, সেটা হলো পুলিশকে মারধর ঠিক সেই জায়গায় যায় বা জনরোষ সেই জায়গায় যায় যখন দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নেয় না, সেই সময় হয়তো তারা আইন নিজেদের হাতে তুলে নেয়। এরকম ঘটনা ঘটেছে। তা এখানেও কি সেই রকম কোনো ঘটনা ঘটেছিল? এই যে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ, তাদেরকে নিয়ে সমস্যা এবং কালকে সেখানে মারামারি, সেটা তো থামাতেই গিয়েছিল পুলিশ। তাহলে পুলিশকে এখানে দাঁড়িয়ে মার খেতে হলো কেন? তাহলে কি ওই সংশ্লিষ্ট কনস্টেবলের ওপর পুরনো কোনো রাগ ছিল? দেখো একদম সেটা হতে পারে, পুলিশের উপর সেই কনস্টেবলের উপরে রাগ থাকতেও পারে। তবে তারা কিন্তু যথেষ্ট উত্তেজনাও ছিল হয়তো সেই গোষ্ঠীর মধ্যে, যেটা বললাম আগে, যে জাহাঙ্গীর এবং তার যে কিছু সাগরেরা তারা কিন্তু এক হচ্ছে পুলিশের উপরে রাগে কিন্তু সেই কনস্টেবলের উপর আবার কিন্তু খিলচর ঘুষি মারে। এটা থেকে বোঝা যাচ্ছে শুধু কিন্তু গ্রামবাসীরা কিন্তু তার পুলিশের উপর মারধর করেনি, কিন্তু এখানে যে এক গোষ্ঠী, এক হচ্ছে উগ্রবাদী, যেখানে দেখো একেবারে বলা যায় যে জাহাঙ্গীর আর তার গোষ্ঠী তারা কিন্তু এর আগেও কিন্তু এই জাহাঙ্গীর আর এই গোষ্ঠী তারা কিন্তু এর আগেও পুলিশকে মারধর করেছে। আজকের ঘটনা এটা হচ্ছে নতুন নয় যে আজকের যে পুলিশ মারধর, একেবারে কিন্তু পুলিশ কিন্তু এই ঘটনা একদম, তার মানে জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগেও পুলিশকে মারধরের অভিযোগ রয়েছে, অর্থাৎ সে দাগি, এটা বলা যেতেই পারে। অন্তত পুলিশের খাতায় সে দাগে। তার বিরুদ্ধে, অর্থাৎ আমরা সাধারণত অন্যান্য ক্ষেত্রে যা দেখি, সেই জাহাঙ্গীরকে অ্যারেস্ট করা হয়েছে কর্তব্যে গাফিলতি, সরকারি কাজে বাধা দানের অভিযোগ, দুটোই কিন্তু নন বেলেবল। তবে এখনো পর্যন্ত তাকে কিন্তু এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, আর কয়েকজনকে এই মুহূর্তে যেটা খবর যে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তবে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে, তারা পলাতক রয়েছে, তার মধ্যে জাহাঙ্গীর থাকতে পারে।
তবে একেবারেই কিন্তু পুলিশ কিন্তু হন্য হয়ে খুঁজছে এই যে কয়জন তারা সেখানে ঘটনাস্থলে এই ঘটনাটা ঘটিয়েছে তাদের কিন্তু পুলিশ একেবারে চিরুনি তল্লাশি খুব করছে। স্বাভাবিক, এটা সংগঠিত অপরাধ ছাড়া এরকম করে হতে পারে না, তাই সেই একটা অভিযোগ হতেই পারে এবং সেটা নন বেলেবল। এবং সেই সঙ্গে সরকারি কাজে বাধা দানের অভিযোগ, সরকারি কর্মীকে মারধর, সবকটাই কিন্তু নন বেলেবল। অবশ্যই পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট লোকজনকে অ্যারেস্ট করবে, উপযুক্ত শাস্তি পাবে। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ তস্করের সঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে রাখি পুরো এই বিষয়টা নিয়ে, অর্থাৎ এই যে জমি বিবাদ মেটাতে গিয়ে ভাঙড়ের নাটা পুকুরে আক্রান্ত হয়েছে গিয়ে পুলিশ। আপনারা দেখছেন সেই ছবি, পোলেরহাট থানার কনস্টেবলকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করা হলেও অনেকেই পালিয়ে গিয়েছে। পোলেরহাট থানার কনস্টেবল সুশান্ত মণ্ডলকে কিল চর ঘুষে আপনারা দেখছেন সেই ছবি। অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এই নিয়ে আমরা কথা বলেছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায় এবং বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তারা গোটা এই বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা সেটা একবার শুনে নেবার চেষ্টা করব। কার্যত পুলিশের ওপরে আমরা এই আক্রমণ করুক পুলিশের ওপরে এটা চরম নিন্দা করছি, কেননা প্রশাসনের ওপরে আক্রমণ আইন হাতে করে নেওয়ার কখনোই আমরা তাকে সমর্থন করি না। কিন্তু বাংলার মানুষের পুলিশের ওপরে ভরসা কার্যত উঠে গেছে। তার কারণ একাংশের পুলিশ যখন দুর্নীতির সাথে যুক্ত হয়, একাংশের পুলিশ দুর্বৃত্তদের সঙ্গে থাকে, দুর্বৃত্তরা যখন প্রশাসনকে কাজে লাগায়, দুর্বৃত্তরা যখন প্রশাসনের থেকে আশীর্বাদের হাত পায়, তখন মানুষের ভরসা উঠে যায়। এই পরিস্থিতিতে আজকে বাংলায় সম্পূর্ণরূপে আইনের শাসন শেষ হয়ে গেছে, বাংলা রসাতলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। তো এটা তো ভয়ঙ্কর ঘটনা, এটা তো খুব বাজে দিক নির্দেশ করছে। অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার, তাই তারা এই কাজ করতে পারে। এই জিনিস চরম নিন্দনীয় এবং কঠিন শাস্তি দাবি করছে। ক্ষোভ টোপ কিছু নয়, আসল ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস যে নোংরা রাজনীতি যে সমস্ত মস্তান এবং উগ্রপন্থীদের নিয়ে করতে শুরু করেছে এবং পুলিশকে নিষ্ক্রিয় করে অকেজো করে পুলিশের ওপর থেকে যে ভয়, সেই ভয়টাই সম্পূর্ণ উঠে গেছে মানুষের। এবং সেই কারণের জন্য আপনি দেখুন মালদাতে পুলিশকে গুলি করে আসামি পালিয়ে যায়, পুলিশকে মারধর করে মুর্শিদাবাদে, এবং বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলা আমরা দেখছি। আর এখানে তো দুটো পরিবারের মধ্যে ঝগড়া, তাতেই পুলিশকে খেদিয়ে দিচ্ছে, তাতেই পুলিশের ওপর মানুষ চড়াও হয়ে যাচ্ছে। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আইন রক্ষকের প্রতি যে স্বাভাবিক ভয় জনসাধারণের কিংবা মানুষের বা গুন্ডা মস্তানদের থাকা দরকার, সেটা আজকে নেই। আর যার জন্যই বারবার হামলার শিকার হচ্ছে। এর জন্য দায়ী রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। তার কারণ প্রতি পদে পদে পুলিশকে তিনি ঘাতক করিয়েছেন, পুলিশের সম্মানকে নষ্ট করিয়েছেন, পুলিশের প্রতি যে মানুষের ভীতি সেটাকে নষ্ট করিয়েছেন। অতএব আজকে সমাজে পুলিশের সম্মানও নেই, পুলিশের কোনো মানও নেই, পুলিশের প্রতি যে ভয় আছে সেই ভয়টাও নেই, যার জন্য বারবার হামলার শিকার হচ্ছে। যদি এটা হতে থাকে আগামী দিন এটা রাজ্যের পক্ষে এক ভয়ঙ্কর অভিশাপ হিসাবে দাঁড়াবে। জনগণ না বিচার পাবে না, জনগণ হতাশ অবস্থায় থাকবে। অতএব এখনো সরকার এই বিষয়ে চিন্তা করবে।